হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় পরিচালক তরুণ মজুমদার। হেমন্তবাবুর অজস্র গুণ, এত হিট গান ওর থেকে পেয়েছি, ব্যবহার এত সুন্দর, বাজেট যার দেবেন তার এক পয়সা এদিক ওদিক হবে না, যাকে বলে সততার প্রতিমূর্তি, বিনয়ী, কাজের গুণাগুণ সবার শ্রদ্ধার পাত্র। এই জন্যই তো 25 বছর আমরা একসঙ্গে কাজ করতে পেরেছি। শেষের দিকে যখন ওর শরীরটা খারাপ হয়ে গেল, তখন আমার ভালোবাসা ভালোবাসা গানের কাজ চলছে, রেকর্ডিং হবে, হেমন্তবাবু গান গাইবেন, কিন্তু প্রথম দিন ওর গলাটা ভালো ছিল না। আমি বললাম আর একটু রেস্ট নেবেন, কেননা আমারও আউটডোরের কাজ এগিয়ে আসছে। উনি বললেন হ্যাঁ ঠিক আছে। 3 দিনের দিন উনি এক ভদ্রলোককে নিয়ে আমার অফিসে এসে হাজির। বললেন একে একটু দেখুন তো, এই গানটা ভালোই গায়, ভাবছি একে দিয়ে যদি গানগুলো গাওয়াই। সেই লোকটি হচ্ছেন শিবাজি চট্টোপাধ্যায়। শিবাজি আমাকে পরে বলেছে হেমন্তবাবু ওর বিরাটির বাড়িতে গভীর রাতে গেছেন এবং বলেছেন তোমাকে একটু যেতে হবে আমার সঙ্গে। এই কম্পিটিশনের ওয়ার্ল্ডে যেখানে কেউ কাউকে জায়গা ছাড়তে চায় না, সেখানে ওই স্ট্যাটাসের একজন মিউজিক ডিরেক্টর স্বতঃস্ফূর্ত হয়ে আর একজন আর্টিস্টের বাড়িতে গিয়ে তাকে টেনে নিয়ে এলেন ছবিটার ভালোর জন্য। এটা সচরাচর দেখা যায় না। এর জন্যেই হেমন্তবাবু। আমরা কখনো ওকে বাইরের লোক ভাবিনি। হয় আমি কোনো দরকারে ওর কাছে গেছি, আবার কখনো উনি আমার কাছে এসেছেন, এখানে বোম্বেতে সব জায়গায়। বললে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, উনি যখন চলে গেলেন আমি তখন বোম্বেতে। আমি ওর শেষ সময় থাকতে পারিনি। ওর ছেলে জয়ন্ত আমাকে ফোন করে বলল বাবা আর নেই, প্রায় শেষ রাতে। আমি সারা রাত বিছানায় বসে রইলাম, আমার কোনো ফিলিং হলো না। আমি স্টান্ড হয়ে গেলাম। তারপরে কলকাতায় ফিরে এসেছি। ওর শেষ কাজ হয়ে গেছে, সেই সংক্রান্ত অনেক কথা শুনলাম, কিন্তু আমি মাঝে মাঝেই ভুলে যেতাম যে হেমন্তবাবু আর নেই। হঠাৎ একটা সময় মনে হতো এইটা নিয়ে হেমন্তবাবুর সঙ্গে আলাপ করে আসি। তার পর মুহূর্তেই মনে হতো আরে যার সঙ্গে আলাপ করব তিনি তো নেই। তো এই ছিল আমাদের সম্পর্ক। এইভাবেই 25 বছরে 25টা ছবি ওর সঙ্গে করেছি। অরুন্ধতী হোম চৌধুরীকে আমার কাছে এনেছেন, সুজাতা সরকারকে আমার কাছে এনেছেন, এরকম বহু শিল্পীকে উনি সুযোগ করে দিয়েছেন। হেমন্তবাবু একজন প্রতিষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন। আমি আমার চিত্রনাট্যে কোন সিচুয়েশানে কোন রবীন্দ্রসঙ্গীত যাবে সেটা ইনক্লুড করে দিই। গানগুলি এখান থেকে শুরু হবে, প্রেডিউল্ড মিউজিক এখান থেকে শুরু হবে, ইত্যাদি ইত্যাদি, এবং আমাদের কাজটা সেইভাবেই বরাবর হয়েছে। তাই যে গানগুলো ওর গাইবার সেটা উনি গেয়েছেন, যেটা অন্যরা গাইবে সেটা তারা গেয়েছেন। এটা নিয়ে কখনো আমাদের মতবিরোধ হয়নি, আর মতবিরোধ হওয়ার মতো মানুষই তিনি ছিলেন না। অনেক উঁচু মাপের মানুষ। শেষের দিকে বলতেন আমার শরীর আর দিচ্ছে না, বাড়ির লোকজনও চাইছে না আমি কাজ করি, আপনি অন্য কাউকে দেখুন। আমি বলতাম না হেমন্তবাবু আপনাকেই করতে হবে। আর বাড়ির লোকের আপত্তি সত্ত্বেও আমি দেখতাম যে যখনই আমি জোর করেছি তখনই হারমোনিয়াম নিয়ে বসেছেন, আর তখনই যেন জীবনী শক্তি ফিরে পাচ্ছেন। এখনও মনে মনে আমি ওকে শ্রদ্ধা করি, এখনও উনি আমার মনের মধ্যে বেঁচে আছেন।